সে অনেকদিন আগের কথা। এক গ্রামে এক কাঠুরে বাস করত। সে একদিন কাঠ কাটার জন্য বনে গেল, কিন্তু কাঠ না কেটে মন খারাপ করে শুয়ে রইল। তারপর আমার বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না ভাই, মরতে আমি পারবো না। রেল লাইনে বডি দেব মাথা দেব না। কে রে এই গভীর জঙ্গলের ভিতর হদল পাটকার মতো পড়ে আছে? কোনো বিপদে টিপদে পড়লো নাকি? গিয়ে দেখি তো। এই যে কাকু, 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 কাকু টুকি। ইয়ে না, মানে এই গভীর জঙ্গলের ভিতর আপনি একা একা শুয়ে আছেন তো, তাই দেখে এগিয়ে আসলাম। কি হয়েছে আপনার, এভাবে শুয়ে আছেন কেন? কে আপনি ভাই? আমি লুল্লু, লুল্লু ভূত। না না, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ভূত হলেও উপকারী ভূত। দেখো না রুল্লু দাদা, আমি খুবই একজন গরিব মানুষ। এই কুঠারটা ছাড়া আমার আর কিছুই নেই। 7 জন মানুষের সংসার আমার। এই বন থেকে গাছ কেটে নিয়ে লাকড়ি করে বাজারে বিক্রি করি। কিন্তু আজ যখন গাছ কাটতে আসলাম, তখন দেখলাম কোনো গাছে ফুল ফুটেছে, আবার কোনো গাছে ফল, আবার কোনো গাছে পাখিরা বসে গান করছে। এইসব দেখে আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ভাবছি কোন গাছটা কাটবো। আজকে যদি গাছ কেটে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও পরিবার পরিজন নিয়ে না খেয়ে উপোস করে দিন কাটাতে হবে। আহারে কত কষ্ট! তোমার কথা শুনে তো আমি সেন্টিমেন্টাল হয়ে গেলাম। দাঁড়াও, দেখি তোমার জন্য কি করা যায়। কিন্তু কাঠুরে ভাই, এই বনে তো নানা হিংস্র প্রাণী বাস করে, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। আরে এই মূর্খ মারামটা আমি কেমনে বুঝাই? গাছ আমাদের কত বড় বন্ধু। আর কাঠুরে ভাই, কেউ না খেয়ে মরবে না। এতদিন তো এই বনে তোমাকে বাঁচিয়ে রেখেছে, এর পরেও বাঁচিয়ে রাখবে। বেঁচে থাকার জন্য তোমাকে একটা ভালো কাজ করতেই হবে। তোমার সংসার চালানোর ভার আমি নিলাম। সত্যি বলছো গো লুল্লু দাদা? তাহলে আমি রাজি। বলো কি করতে হবে আমারে। শক্ত কোনো কাজ না গো কাঠুরের দাদা, তুমি প্রতিদিন দুটো করে গাছের চারা এনে এই বনে লাগিয়ে দেবে। শুধু এইটুক? এটা তো খুবই সহজ কাজ। কিন্তু তুমি তোমার কথা রেখো। মনে রেখো, তুমি কিন্তু আমার সংসার চালানোর ভার নিয়েছো। তুমি তোমার কথা রাখো, আমি আমার কথা রাখবো। কাঠুরে ভাইকে তো বললাম যে ওর সংসারের দায়িত্ব আমি নেব, কিন্তু কিভাবে 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 হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। একমাত্র পেতনি মাসি এর সমাধান দিতে পারবে। যাই, পেতনি মাসির সাথে একটু কথা বলে আসি। ইয়াহু! ও মাসি, মাসি, বাড়ি আছো নাকি মাসি? ও মাসি, 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 ও মাসি, কই গেলা সুন্দরী মাসি? মাসি, মাসি, ও মাসি। কোন হাল বজ্জাত হার গিলে রে আমার ঘুমটা ভাঙালি? আমি গো মাসি, লুল্লু। খুব একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি এক গরিব কাঠুরেকে কথা দিয়েছি, তার সংসার চালানোর ভার নেব, কিন্তু কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা বুদ্ধি দাও না গো মাসি। তোকে আগেও বলেছি, এখনো বলছি, মানুষদের থেকে দূরে থাকতে। তুই একটা কথাও শুনিস না আমার। এখন যেই বিপদে পড়েছিস অমনি মাসির কথা মনে পড়েছে। শোন, আমি সব জানি। আমি মাসি হয়েছি শুধু এমনি এমনি না। তুই কোথায় কি করিস আমি সব জানি। তুই যে কাঠুরেকে কাঠ কাটতে নিষেধ করেছিস সেটাও জানি। শোন লুল্লু, তোকে একটা উপায় বলে দিচ্ছি। বনের ভিতর হাজার হাজার মৌমাছির মধু রয়েছে। ওখান থেকে প্রতিদিন একটু একটু করে মধু দিয়ে দিবি, বাজারে বিক্রি করে ওর সংসার চালাবে। এই তো আমার সোনা মাসি, টুঙ্কু মাসি। আমি তো ওই কাঠুরেকে গাছ কাটতে নিষেধ করেছি আমাদের ভালোর জন্যই।
কারণ দিনে দিনে যত ভূত মারা যাচ্ছে, কিছুদিন পরে তো আমরাই থাকার জায়গা পাবো না। পরে চাঁদে গিয়ে মঙ্গল গ্রহে গিয়ে আমাদের থাকতে হবে, বাসা ভাড়া করে। আই মিন টু লেট। ভালো থেকো মাসি, আমি যাচ্ছি গো, দেখি কি করা যায়। ইয়াহু! এদিকে সেই কাঠুরে লুল্লুর কথা মতো গাছ কাটা বাদ দিয়ে প্রতিদিন গাছের চারা এনে জঙ্গলে লাগাতে লাগলো। ওই তো একটা মধুর চাক, যাই ওটা নিয়ে আসি। হুস! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কামড়ায় মেরে ফেলল রে, ওরে 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 ওরে। যাক বাবা, শেষ পর্যন্ত নামাইতে পারলাম। এখন কাঠুরি এরে দিতে পারলে বাইসে যাই। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম গো লুল্লু দাদা। আমিও তোমারই খুঁজতেছি। এই নাও, এই মধু বাজারে বিক্রি করে তুমি তোমার সংসার চালাও। প্রতিদিন এই সময় এখানে আসবে আর আমার কাছ থেকে মধু নিয়ে যাবে। তুমি না থাকলে যে আজকে কি হতো গো লুল্লু দাদা, না খেতে পেয়ে মরে যেতাম। সেই মধু বাজারে বিক্রি করে কাঠুরে আর তার বউ সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।